অটোক্যাডে ডিভাইডেড কমান্ড কিভাবে কাজ করে সেটা আজকে দেখাবো। সর্বপ্রথম লাইন দিয়ে দেখাবো। সর্বপ্রথম লাইনে শর্টকাট এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দিক উল্লেখ করবেন। লাইনটা অনেক সময় অ্যাঙ্গেল থাকতে পারে, এরকম আঁকা বাঁকা থাকতে পারে, আমরা F8 দিয়ে সোজা করে নেব। এখান থেকে 7 ফিট নেব। আমরা যদি এই লাইনটাকে ডিভাইডেড করতে চাই, ডিআইভি লেখে এন্টার, ডিআইভি এন্টার দিবেন। জাস্ট এই লাইনটা সিলেক্ট করবেন, কয়টা সেগমেন্ট দিবেন, আমরা 4টা সেগমেন্ট দেব, 4 দিয়ে এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমরা যদি ডাইমেনশন চেক দেই, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট, টোটাল লাইন ছিল আমাদের কত ফিট, এখান থেকে আমরা লাস্ট কর্নার 7 ফিট। আমরা যদি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট চেক দিই, একই মেজারমেন্টে হয়ে যাবে। ওকে, এখন এই ডাইমেনশনের হাইটটা কিভাবে কমাবো সেটা এখন দেখাবো। ডি লেখে এন্টার, কি লেখে এন্টার, ডি লেখে এন্টার, মডিফাইতে যাবেন। যাওয়ার পর এখান থেকে টেক্সটে যাবেন, হাইটটা অনলি 3 করে দিবেন। ওকে, সেট কারেন্ট ক্লোজ। ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, ডাইমেনশন শর্টকাট, জাস্ট আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, এখন আমরা যদি একটা সার্কেলকে ডিভাইডেড করতে চাই, সি লেখে এন্টার, এখান থেকে 20 ইঞ্চি, আমরা এটা 8টা সেগমেন্ট দিয়ে ডিভাইডেড করব। ডিআইবি লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন, 8 লেখে এন্টার, 1 2 3 4 5 6 7 8। আপনি যে কোনো কিছুকে আপনি ডিভাইডেড করতে পারবেন। জাস্ট আমরা ক্লিক করব আর্টসে, ফার্স্ট পয়েন্ট, F8 দিবেন অ্যাঙ্গেল করার জন্য, জাস্ট ক্লিক। আমরা এটা সেগমেন্ট 3টা দেব, ডিআইবি লেখে এন্টার, জাস্ট ক্লিক, 3 লেখে এন্টার।